হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এটা হলো বৃহস্পতিবার দিনের ব্লগ। তো দেখো, এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, আর বাজার থেকে বড় একদম টাটকা কাতলা মাছ নিয়ে এসছে, ওটাই আর কি রান্না করব। তো মাছগুলোকে প্রথমে এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো যেহেতু একদম ফ্রেশ রয়েছে, ওই কারণে বেশি মশলা দিয়ে রান্না করব না, একদমই কম মশলা দিয়ে রান্না করব। আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, গরমটা খুবই বেড়ে গেছে। তো দেখো, একটু পেঁয়াজ বাটা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, আর যা যা মশলা লাগে সেগুলোই কিন্তু দিয়েছি। তো আজকে যেহেতু 1 মের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, ওই দিনকে মামামের স্কুল ছুটি ছিল। তো দেখো, মামা আজকে আমাকে বলেছে যে আজকে এগ স্যান্ডউইচ খেতে চায়। তো তার জন্য একটা ডিমকে সেদ্ধ করে নিয়েছি, আর এখানে অল্প একটু মেয়োনিজ, একটু পেঁয়াজ, একটু টমেটো সস, গোলমরিচ দিয়েছি, আর অল্প একটু বিট নুন, সমস্তটা ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আমি আটা ব্রেড ইউজ করেছি। তারপরে একটা ব্রেডের উপরে স্প্রেড করে অপর একটা ব্রেডকে দিয়ে দিয়েছি, উপরে একটু চিজও দিয়ে দিয়েছি। তারপরে আর কি একটা প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে 2 পিঠ ভালোভাবে সেঁকে নিলেই এই ছটপট স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মামা এটা খেতে খুবই ভালোবাসে। তো ব্রেড যদিও ওকে খুব একটা দেওয়া হয় না, তবে মাঝে মাঝে দিই। তো দেখো, এখানে সস দিয়ে খাচ্ছে, আর এটা কিন্তু বড়রাও খেতে পারে, খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে। তো আমরা সবাই আজকে এটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা করেছি। আর এদিকে আমার রান্না টান্না কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে সারাদিন রেস্ট নিয়েছি, সেরকমভাবে খুব একটা ব্লগ করা হয়নি। এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো, মানে বিকেল 8:30, মানে রাত 8:30। তো দেখো, এখানে আজকে মাশরুম রান্না করব। তো তার জন্য এখানে আলু দিয়ে করছি, পেঁয়াজ আর আলুটাকে ভেজে নিচ্ছি, আর যা যা মশলা লাগে সেগুলো আর কি দিচ্ছি। তো মামা মেয়ে যে এখানে একটু পড়তে বসেছে, আর পড়তে বসার সময় তো যত দুষ্টুমি শুরু হয়ে যায়। তো দেখো, আমি একটা একটা করে জিনিস বলছি, আর কীরকমভাবে কিন্তু করছে। তো 2 মে হচ্ছে মামামের জন্মদিন। তো এই যে দেখো, রাত 12টার সময় ও ঘুমিয়ে গেছিলো, ওকে আমরা উঠিয়েছি ওকে সারপ্রাইজ দেবো বলে। আর কেকটা দেখে কিন্তু একদমও সারপ্রাইজ হয়ে গেছে। তো এই যে দেখো কতটা খুশি হয়েছে মেয়ে কেকটা পেয়ে। তো এই যে দেখো, বাবা এখানে ওকে একটু সাজিয়ে দিচ্ছে। বাবাদের কাছে মেয়েরা সবসময় কিন্তু খুবই প্রিয় হয়ে থাকে। তো মামামের এটা 3rd বার্থডে। তো রাত 12টার সময় খুব ইচ্ছে ছিল, আগের বার যেহেতু অনেকটা ছোট ছিল ওই কারণে পসিবল হয়নি। এবার যেহেতু একটু বুঝতে শিখেছে, ওই কারণে আর কি রাত 12টার সময় কেকটা কাটিয়েছি। ও ভীষণ খুশি হয়েছিল। তো পরের দিন সকালবেলা ওর স্কুল ছিল, ইচ্ছে ছিল ওকে স্কুলটা পাঠাবো না, কিন্তু এই যে কিছু গিফট কিনেছিলাম, মানে রিটার্ন গিফট। স্কুলের যারা যারা ফ্রেন্ডসরা রয়েছে, তো তাদের জন্য কিছু চকলেট কিনেছিলাম, ওগুলোই আর কি ও দিয়ে দেবে, ওই কারণে ওকে স্কুলে পাঠিয়েছিলাম। আর তারপরের দিনটা স্যাটারডে সানডে পড়ে যাবে, তো 2 দিন পর পর স্কুল অফ থাকবে। তো ভাবলাম আজকে পাঠিয়েই দিই। তো মেয়ের জন্মদিন বলে কথা, ওর বাবা কিন্তু আজকে অফিস ছুটি নিয়েছে। তো আমরা দুজনে মিলে এখন বেরিয়ে পড়েছি মামাকে স্কুলে দিয়ে কিছু বাজার করতে। তো মেয়ে আজকে আবদার করেছে পোলাও আর মাংস খাবে। তো তার আগে এখানে ব্রেকফাস্ট করিনি সকাল থেকে। তো ব্রেকফাস্টের জন্য এখানে একটু দোকান থেকে ইডলি নিয়ে নিচ্ছি। তো বাড়ি গিয়ে এখন ব্রেকফাস্টটা করব, তারপরে টুকটাক কিছু রান্না করব। এই বছরে মামামের জন্মদিনটা সেরকমভাবে করতে পারছি না, কেন কি বাড়িতে একজন আমাদের খুবই আত্মীয় একজন মারা গেছেন। তো সে কারণে এবছরটা সেরকমভাবে জন্মদিনটা করছি না, কিন্তু ওই যে বাচ্চা মানুষ, কিছু করার নেই। তো অল্প করে বাড়িতে কয়েকজনকে ডেকে আর কি জন্মদিনটা করেছে, মানে ওই খাওয়া দাওয়া। তো দুপুরবেলা এই যে মেয়ের জন্য এখানে বাসন্তী পোলাও আর চিকেন কষা বানাচ্ছিলাম। তো রান্নাটা এখানে হতে থাকুক। আর এদিকে দেখো, এই রূপোর বাসনগুলো আমি মামামের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন মামামকে গিফট করেছিলাম। তো প্রথম ভাত কিন্তু আর পায়েস ও এটাতেই খেয়েছিল। তো খুবই ইচ্ছে ছিল এটা ওকে গিফট করার। তো যাই হোক, ওই ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছি। তো এদিকে দেখো, রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এরপরে স্নান ধান করে নেব। তো তারই মধ্যে দেখো, মামামকে ওর বাবা স্কুল থেকে নিয়ে চলে এসছে। তো আমি আর আজকে যাইনি, যেহেতু রান্নাবান্না রয়েছে। তো আর পোলাও তো হয়ে গেছে, মাংস হয়ে গেছে, সাথে কিছু ভাজা করেছিলাম। তো মামামকে এখন হচ্ছে ভালোভাবে প্লেটে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। সেরকম কিছু খুব একটা করিনি, ওর পছন্দের যা যা রয়েছে সেগুলোই আর কি সাজিয়ে দিয়েছি। তোমাকে দেখো খেতে দিয়েছি কি দেখো তো। আর এটা কি? এটা কোনটা খাবে আগে? খাও খাও খাও। কেমন হয়েছে? তো তারপর এসব করে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম মামামকে নিয়ে, যেহেতু বাইরে কয়েকটা কাজ ছিল দরকারি। আর মামামের বাবা হচ্ছে বলে রাতে ওকে আরেকটা কেক কাটাবে, আর বাড়িতে কয়েকজন আসবে, সেরকম কিছু না, কয়েকজন বন্ধু বান্ধব আর কি, তাদেরকে বলেছিলাম।
আর বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। আর মামামকে এই জামাটা, সুন্দর লাল জামাটা কিন্তু ওর দিয়ান গিফট করেছে। তো সন্ধ্যেবেলা দেখো মামাম আরেকটা কেক কাটছে, আর কেক কাটতে তো ভীষণ ভালোবাসে। তো কেমন লাগলো তোমাদের এই জন্মদিনের ব্লগটা অবশ্যই জানিও। আর ওকে খুব তো করে তোমরা আশীর্বাদ করো যাতে খুব ভালো মনের মানুষ হয়, খুব বড় হয়। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।